কথা বলো। তোমরা কেউ খুন হতে দেখেছো? হ্যাঁ স্যার, খুন হওয়ার সময় আমরা দুজন ওনার সাথেই ছিলাম। তোমরা ধর্মেশের সঙ্গে ছিলে তার মানে? হ্যাঁ স্যার, আমরা দুজন ধর্মেশ স্যারের বডিগার্ড। সবকিছু এত তাড়াতাড়ি হলো যে আমরা কিছু বুঝতেই পারলাম। তাহলে তোমরা কিরকম ডিউটি করছিলে? হ্যাঁ, তোমাদের সামনে খুনি খুন করে চলে গেল আর তোমরা বুঝতেও পারলে না। আমার ধর্মেশ, আমি বারণ করেছিলাম তো বাড়ি থেকে বেরোবে না। সময় খুবই খারাপ চলছে, দেখো দেখো কি হয়ে গেল। আপনি কে? স্যার, আমি সাইমা, আমি ধর্মেশের গার্লফ্রেন্ড স্যার। ওনাকে হসপিটালে নিয়ে যাওনি কেন? হয়তো উনি বেঁচে যেতেন। স্যার, গুলি লাগার 2 মিনিটের মধ্যে উনি মারা গেছেন, তাই হসপিটাল নিয়ে গিয়ে আমরা আর কি করতাম। কিভাবে সেটা হয়? 2 মিনিটের মধ্যে পেটে গুলি লাগলে কেউ মারা যায় না? গোলমাল আছে। এই শিশিটা আমরা ধর্মেশের পকেট থেকে পেয়েছি। এটা কি ওষুধ আপনি কিছু জানেন? স্যার, আমি জানি না যে এটা কি, কিন্তু ধর্মেশ এই ওষুধটাকে সবসময় নিজের কাছে রাখতো। আচ্ছা আচ্ছা, আপনি এক্ষুনি বললেন যে ধর্মেশের সময় খারাপ যাচ্ছে। কি প্রবলেম ছিল এর? স্যার, সবাই হিংসা করতো আমার ধর্মেশকে, সবাই ওকে শত্রু মনে করত, আর তাই জন্য ধর্মেশ নিজের জন্য বডিগার্ড রেখেছিল। আর কে সেই লোকেরা যারা হিংসা করতো ওকে? ধর্মেশের সৎ মা আস্থা আর ওনার বিজনেস রাইভাল শেখর। ওরাই মেরেছে স্যার, ওরাই মেরেছে আমার ধর্মেশকে। খুনিকে নিশ্চয়ই কেউ দেখেছো? গাড়িতে কাউকে দেখতে পাইনি, কিন্তু গাড়ি থেকেই গুলি করা হয়েছিল। কি বললে? গাড়ি থেকে গুলি চলেছে, কিন্তু গাড়িতে কাউকে দেখতে পাওনি তুমি? ইয়েস স্যার। ওনারা সত্যি কথাই বলছেন স্যার, আমিও এটা দেখেছিলাম যে গাড়ির মধ্যে কেউ ছিল না। স্যার, ওই গাড়িতে ড্রাইভারই ছিল না, ড্রাইভার ছাড়াই গাড়িটা চলছিল স্যার। কি পাগলের মতন কথা বলছো তোমরা? ড্রাইভার ছাড়া কখনো গাড়ি চলে? হ্যাঁ, স্যার, আমার তো এটা মনে হয় যে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার হয়তো গাড়িটাকে চালাচ্ছিল, বা হয়তো কোনো আত্মা ছিল। দেখে তো মনে হচ্ছে পড়াশোনা জানো, আর আত্মার মতন জিনিসকে বিশ্বাস করো? আত্মা বলে কিচ্ছু হয় না, বুঝেছো? আত্মা এই কাজ করেছে। গাড়ির কোনো ডিটেল নিয়েছো? গাড়ির নাম্বার কিছু? না স্যার। তাহলে কি ধরনের ডিউটি করছিলে তোমরা? আমি ফটো তুলেছি স্যার, এই দেখুন। দেখেছো, এই কাজটা তোমার করা উচিত ছিল। বডিগার্ড হয়েছে। আপনি জানেন যে কি নিয়ে শত্রুতা ছিল ধর্মেশের সঙ্গে? স্যার, স্যার, নিশ্চয়ই কোনো টাকার ব্যাপার ছিল স্যার। ওরা দুজন একে মারতে চাইছিল স্যার, মেরে দিয়েছে স্যার। স্যার, হ্যাঁ দা, ধর্মেশের গার্লফ্রেন্ড এসছে স্যার। ও বলছে যে ধর্মেশের সৎ মা আর ওর বিজনেস রাইভাল শেখর মেরেছে ওকে। কিন্তু দয়া, একটা কথা আমি বুঝতে পারছি না, যখন গাড়িতে কেউ ছিলই না, তাহলে গাড়িটা চলছিল কি করে? আর গাড়ি থেকে কেউ গুলিটাই বা কি করে চালালো ধর্মেশের ওপরে? বুঝতে পারছি না রহস্যটা কি। গন্ডগোল আছে দয়া, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, অনেক বড় গন্ডগোল আছে। যদি গাড়িতে কোনো ড্রাইভার ছিল না, তাহলে গাড়িটা একা একা বেশি দূর যেতেও পারবে না। হ্যাঁ, হতে পারে গাড়ি থামতে ড্রাইভার কোথাও নেমেছিল আর ও গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে। যদি সেটাই হয় তাহলে তো সিসিটিভি ফুটেজে কোথাও না কোথাও দেখা যেত। হ্যাঁ, দেখা তো যাবে, দেখো না ভালো করে, প্রত্যেকটা গাড়ি ভালো করে দেখবে, ড্যানি, মন দিয়ে দেখো। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। ওকে স্যার, হ্যাঁ স্যার, আমরা ওই গাড়ির ব্যাপারটাই দেখছি। কোনো ব্যাপার না স্যার। হ্যাঁ স্যার, আমি আপনাকে ইনফর্ম করব। ওকে। এসিপি স্যার ডিসিপি স্যারের সঙ্গে মিটিংয়ে ফেসে গেছেন, উনি বললেন সময় লাগবে।
কি জানতে পারলে এই তিনজনের ব্যাপারে? আরে ভাই, যখন ধর্মেশের খুন হয়েছিল তখন সাইমা, আস্থা আর শেখর জগিং ট্র্যাকের 15 কিলোমিটারের মধ্যেও ছিল না। তাহলে কোথায় ছিল? সাইমা আর আস্থা তো নিজের বাড়িতেই ছিল, আর এই শেখর ডোম্বেওয়ালিতে ছিল। আরে ভাই, এটাও তো হতে পারে ওরা কাউকে দিয়ে ফোন করিয়েছিল। হতে পারে, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না। কি? না, যদি পেটে গুলি লাগে তাহলে একটা মানুষ 2 ঘন্টা পর্যন্ত তো বেঁচে থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। আর ট্রিটমেন্ট সঠিক সময় হলে সে বেঁচেও যেতে পারে। একদম। তাহলে ধর্মেশের গুলি লাগার পরে 2 মিনিটের মধ্যেও মারা গেল, এটা কি করে সম্ভব? এত তাড়াতাড়ি কি করে? কারেক্ট। হ্যাঁ পঙ্কজ, বলো। কি? আর শিওর? 2010। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে? আরটিও থেকেও কনফার্ম করেছে যে গাড়ি থেকে ধর্মেশকে গুলি করা হয়েছিল সেই গাড়িটা ধর্মেশেরই। কি? হ্যাঁ। অদ্ভুত ব্যাপার, খুনি ধর্মেশকে খুন করার জন্য ওর গাড়িটাই ব্যবহার করলো। ড্যানি, এদিকে এসো। হ্যাঁ স্যার। ধর্মেশের বডিগার্ড ছিলে না তুমি? হ্যাঁ। তাহলে ওই গাড়ির ব্যাপারে কি করে তুমি জানতে না? হ্যাঁ স্যার, আমি কিছু বুঝতে পারলাম না। যে গাড়িতে বসে খুনি ধর্মেশকে গুলি করেছিল সেই গাড়িটা ধর্মেশেরই। 2010-এ রেজিস্টার করা হয়েছিল। তুমি এটা জানো না কেন? স্যার, অ্যাকচুয়ালি আমাকে আর জগৎকে উনি 1 সপ্তাহ আগেই এই কাজে অ্যাপয়েন্ট করেছিলেন, আর আমরা সত্যিই জানতাম না যে ওই গাড়িটা স্যারেরই ছিল। অভিজিৎ, আচ্ছা এটা নয় তো যে ধর্মেশের খুনের ব্যাপারে ওর পরিবারের কারোর হাত আছে, যে খুব সহজভাবেই ওর গাড়ি, বুঝতে পেরেছো তো, ব্যবহার করতে পারে? হ্যাঁ, এটাও হতে পারে। দেখা করতে হবে ওদের সবার সঙ্গে। স্যার। হুম, কি? স্যার, ওই গাড়িটা পেয়ে গেছি যেটা ধর্মেশকে খুন করেছিল। এই দেখুন স্যার, মাঠ জেটটির দিকে গেছে। ফ্রেডি, লোকাল পুলিশের সাহায্য নাও। ওই এরিয়াতে গিয়ে এই গাড়িটাকে খোঁজো। আমরাও এটা দেখতে চাই যে ড্রাইভার ছাড়া এই গাড়ি কি করে চলে। Good morning, everyone. Good morning. I wholeheartedly welcome my all board of directors. আপনারা কি জানেন যে আমাদের কোম্পানির প্রফিট কাদের জন্য এত বেড়েছে? আপনার জন্য। এক্স্যাক্টলি। যদি আমি এতটা পরিশ্রম না করতাম তাহলে হয়তো আমাদের কোম্পানির প্রফিট এতটাও বাড়তো না। Let me show you the figures. প্রফিটের জন্য সব পরিশ্রম আমি করেছি, দিন রাত এক করে দিয়েছি এই কোম্পানির প্রফিট বাড়ানোর জন্য। কিন্তু আমার হাজবেন্ড, ও তো কোনোদিন আমাকে মূল্যই দিল না। আমি তো ম্যাডাম আগেই বলেছিলাম যে পুরো বিজনেসটা আপনি নিজে নিয়ে নিন। তো আপনি তো হয়তো এইটাই আমার ভুল হয়ে গেছে। এই কথাটা জেনে যে এই কৃতিত্ব আমি কাকে দেব? নিজেকে। এই আমার হার্ড ওয়ার্ককে, আমার ডিটারমিনেশনকে। স্যার, তুমি স্যার, কি হলো আপনার? স্যার, কি হলো আপনার? গগন, তুমি স্যার, গগন, তুমি আমাকে মারার চেষ্টা স্যার করলে। গগন, আমি তোমাকে কি দেখছো? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি। ডাকছি ডাকছি। গগন, গগন, কি হয়েছে তোমার? গগন! কি হয়েছিল কি এখানে? স্যার, গগন স্যার কথা বলছিলেন, হঠাৎ করে ওনার কিছু একটা হলো আর নিচে পড়ে গেলেন। ওই অবস্থাতে ম্যাডামের দিকে ইশারা করে উনি বারবার বলছিলেন যে তুমি আমাকে মারতে চেয়েছো। স্যার, আমি কিছু করিনি স্যার। তাহলে গগন মরার আগে এটা কেন বলছিল যে আপনি ওকে মারতে চান? স্যার, আমি জানি না গগন এরকম কেন বলল। ইনফ্যাক্ট আমি তো এটা ভেবে খুব অবাক হচ্ছি, আমি ওকে কেন মারতে যাব? ও তো আমার হাজবেন্ড ছিল। স্যার, ম্যাডাম তো আমায় অ্যাম্বুলেন্স ডাকার জন্য বলেছিলেন।
কিন্তু আমি কোনো কিছু করব তার আগেই সাহেব সামনেই মারা গেলেন। মারা যাওয়ার সময় বললেন যে ওনার নাকি বুক ফেটে যাচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। বুকে খুব যন্ত্রণা করছে। হ্যাঁ, ওনার হার্টের কোনো অসুখ ছিল নাকি? হ্যাঁ স্যার, 10 মাস আগেই গগন হার্ট ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিল, কিন্তু এখন তো একদম ভালো ছিল। পুরবি, এটা কি? স্যার, এটা গগনের এক ধরনের ওষুধ। এই ওষুধটাই গগন সবসময় খেত। ডক্টর বলেছিলেন যে যারা অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট করায় তাদের এই ওষুধটা খাওয়া খুব দরকার। স্যার, ধর্মেশ অর্গান ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিল। হ্যাঁ, আর হতে পারে এদের দুজনের মৃত্যুর কারণ একই। আচ্ছা, কোন হসপিটালে এই অর্গান ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল? ব্লু হেলথ কেয়ার হসপিটাল। স্যার, ধর্মেশের পরিবারে খোঁজ নিয়েছে। ধর্মেশ ওর লিভার ট্রান্সপ্ল্যান্ট কোনো ব্লু হেলথ কেয়ার হসপিটালে করিয়েছিল। স্যার এই গগনেরও ট্রান্সপ্লান্ট এই হসপিটালেই হয়েছিল। এদের দুজনের অর্গান ট্রান্সপ্ল্যান্ট একই হসপিটালে হয়েছিল, আর দুজনেরই মৃত্যু হয়েছে। অদ্ভুত কথা নয়? অবশ্যই অদ্ভুত স্যার। আমি এখানে টপ সার্জন আর অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলেছি স্যার। ওনারা বলছেন যে দেখা করে সব ডিটেল দিয়ে দেবেন। স্যার, এ হচ্ছে বাবু, হাই। এ প্রতীক, সিনিয়র মেডিকেল স্টাফার, আর সিস সামান্তা, আমাদের হেড নার্স। স্যার, একটা জিনিস আমরা বুঝতে পারছি না যে ধর্মেশ আর গগনের মৃত্যুর ব্যাপারে আপনি আমাদের থেকে কি জানতে চান? ডক্টর রমেশ, আমরা শুধুমাত্র ডিটেলসটা জানতে চাই। এটাই যে এই অর্গান ট্রান্সপ্ল্যান্ট কবে হয়েছে আর ডোনার কে ছিল। ও আচ্ছা, দেখো স্যার, স্যার, এটা ওদের দুজনের ফাইল। গগনের হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল 4 এপ্রিল 2017, আর ধর্মেশের লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল 5 এপ্রিল 2017। এতে পুরো ডিটেলস আছে। স্যার এরা যখন এখান থেকে গেছিল একেবারে সেরে গেছিল, ট্রাস্ট মি স্যার। স্যার, যদি এত বছর পর মারা যায় তাহলে তার সাথে হসপিটালের কি সম্পর্ক স্যার? আমরা কখন বললাম যে হসপিটাল তার জন্য দায়ী? আমরা তো ইনভেস্টিগেশন করছি। স্যার, জিজ্ঞাসাবাদের জন্য আর কত সময় লাগবে? কারণ আমরা আমাদের কাজ ছেড়ে এসেছি। একজনের খুন হয়েছে ম্যাডাম, একটু সময় তো লাগবেই। আপনার প্লিজ কোঅপারেট করুন। এটা কি? দুটো কেসেই ডোনার একজনই, মিসেস রোমা। বয়স 28 বছর, মৃত্যুর কারণ ব্রেন হ্যামারেজ, অ্যাক্সিডেন্ট ট্রমা। হ্যাঁ স্যার, মিস রোমা আমাদের রেজিস্টার্ড ডোনার ছিলেন। অ্যাকচুয়ালি স্যার, 4 এপ্রিল 2017-এ রোমার মেজর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাতে ওর হেড ইনজুরি হয়, এমার্জেন্সি বেসিসে অপারেট করতে হয়, কিন্তু আমরা ওকে বাঁচাতে পারিনি। সরি, আমরা পুরো চেষ্টা করেছি, কিন্তু রোমার বাঁচা মুশকিল। দেখুন, পেপার ওয়ার্ক কমপ্লিট করার জন্য আপনার সিগনেচার দরকার, কারণ ওনার অর্গান যদি আমরা কাউকে দিতে পারি। আসলে উনি এখানকার রেজিস্টার্ড ডোনার ছিলেন। তো তোমরা সবাই মিলে আমার রোমাকে মেরে ফেলতে চাও যাতে তোমরা ওর অর্গানগুলোকে নিতে পারো, আর তোমরা তোকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করছো না। দেখুন, আমরা রোমাকে বাঁচাবার চেষ্টা করেছি, আপনি যেরকম বলছেন সেরকমটা নয়, কিন্তু রোমান নিজেরই বাঁচার কোনো ইচ্ছে নেই। মিথ্যা কথা বলো না একদম। আর হ্যাঁ, কান খুলে শুনে নাও, যদি আমার রোমা মরেও যায় না তাহলে তোমাদের কাউকে ওর বডি টাচ করতে দেব না, আমি বলে দিলাম। অজয়, সাহস রাখো, কিচ্ছু হবে না আমাদের রোমার। আমরাও চাই রোমা বেঁচে উঠুক। অজয়, তুমি তো জানো বাবা যে রোমা অসুস্থ মানুষদের জন্য কত কি করতো। রোমাও চাইতো যে ওর মৃত্যুর পর ওর অর্গানগুলো যাদের প্রয়োজন আছে তারা যেন পায়। অজয়, তোমরা সবাই বেঁচে থাকা অবস্থায় আমার রোমাকে শেষ করে দিতে চাইছো। খুনি তোমরা সবাই, খুনি। অজয়, অজয় বাবা। স্যার, অজয় ভীষণ আপসেট হয়ে পড়েছিল। ওর মনে হয়েছিল রুমাকে বাঁচানোর জন্য আমরা কিছুই করিনি। স্যার, উনি তো আমাদেরকে মেডিকেল নেগলিজেন্সি কেসের হুমকিও দিয়েছিলেন, কিন্তু রোমার মা আমাদেরকে বাঁচিয়েছেন। স্যার, এরকম হয়নি তো? এই অর্গান ডোনেট করার জন্য এই অজয়
ধর্মেশ আর গগনের ওপর রাগ করেছিল আর তারপর ওদের খুন করে দিল? হতে পারে। আচ্ছা ডক্টর, এই রুমার অর্গানস কতজন লোককে ডোনেট করা হয়েছিল? স্যার আরো দুজনকে ডোনেট করা হয়েছিল। আমাদের ওদের পুরো ডিটেলস চাই, আর রুমার অ্যাড্রেসও। হ্যাঁ স্যার। বাবু, হ্যাঁ ফ্রেডি, গাড়ির কোনো খোঁজ পেলে? কি? খোঁজো ফ্রেডি, খোঁজো, যে কোনো ভাবেই হোক ওই গাড়িটা আমাদের চাই, আর ওই ড্রাইভারকেও, যাকে কেউ দেখতে পায়নি। আমরা সিআইডি থেকে। হ্যাঁ, আসুন বসুন। সিআইডির লোকেরা এসেছেন। সিআইডি এসছে? হ্যাঁ, কি ব্যাপার স্যার? ওই রুমার সঙ্গে কানেক্টেড একটা কেসের ব্যাপারে আপনাদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। রোমা কি আপনার? ও আমার মেয়ে ছিল। আসলে ব্যাপারটা হলো যে রোমার অর্গানগুলো যে 4 জন লোককে দেওয়া হয়েছিল তাদের মধ্যে 2 জন, ধর্মেশ আর গগন, এরা 2 জন খুন হয়েছে। কি? আমি জানি কে মেরেছে। কে মেরেছে? স্যার আপনি ওর কথায় কিছু মনে করবেন না, ও তো এইরকমই বলে। এমনি বলছে তার মানে? স্যার ও আমাদের ছেলে বান্টি। রোমার মৃত্যুর পর ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। এমনি বলছি না আমি, আমি জানি কে মেরেছে। আমি মেরেছি, আমি মেরেছি, আমি মেরেছি। চুপ কর, চুপ। বান্টি, না বাবা, ভয় পেও না, একদম ভয় পেও না। তুমি কি জানো ওদের 2 জনকে কে মেরেছে? তাহলে বলো না বাবা আমাদের। এই প্রদীপে না জিন থাকে, তো আমি বলেছিলাম ওই জিনকে যে যে ওদের সবাইকে মেরে দাও। জিন মেরেছে? হ্যাঁ হ্যাঁ, আমি এই প্রদীপটাকে না এইভাবে ঘষেছি, তো এর মধ্যে জিন চলে এসেছে আর আমার বলার কারণে সবাইকে মেরে দিয়েছে। স্যার এই প্রদীপটা রোমা ওর জন্মদিনে ওকে দিয়েছে। ও তবে থেকে আজ পর্যন্ত এটাকেই নিয়ে ঘুরে বেড়ায় আর এর সাথেই কথা বলে। খুব ভালোবাসতো ওকে রোমা। রোমা দিদি বলেছিল যে আমি যদি জিনের থেকে চকলেট চাই না, ও আমাকে চকলেট দেবে, উপহার চাইলে উপহারও দেবে, খেলনাও দেবে। তো আমি এই জিনকে বললাম যে আমার রোমা দিদিকে এনে দাও। জিনটা না শুধুমাত্র রোমা দিদির অর্গান কালেক্ট করছে। যেসব লোকেরা রোমা দিদির অর্গান নিয়েছিল না, ওদেরকেই মারছে, আমার বলেতেই মেরে দিচ্ছে সবাইকে। আরে আচ্ছা শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, কান্না বন্ধ করো। আর তাছাড়া তুমি তো কিছু করোইনি, জিন মেরেছে তোদের। আপনি বুঝতে পারছেন না, জিনটা আমার কথাতেই মারছে সবাইকে। জিনের দোষ নেই। স্যার এর হয়ে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। প্লিজ প্লিজ এভাবে বলবেন না, আমরা বুঝতে পারছি। একটা কথা পরিষ্কার করে জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় ওই আপনার মেয়ের হবু স্বামী এইসব করতে পারে? জানি না স্যার, রোমার সেই অর্গান ডোনেট করার সময় থেকে আজ পর্যন্ত আমরা ওকে কখনো দেখিনি। আমি শুনেছি যে ও অর্গান ডোনেটের বিরুদ্ধে ছিল। হ্যাঁ স্যার, ও রোমাকে খুবই ভালোবাসতো, তাই অর্গান ডোনেট করার বিরুদ্ধে ছিল। ঠিক আছে,
আমরা যাচ্ছি, যদি দরকার পড়ে আবার আসবো। ওকে স্যার। আপনারা নিজেদের সামলান। আর আমাদের ওই অজয়ের খোঁজ নিতে হবে। ও কোথায় আছে? এরকম আবার হয়নি তো যে অদৃশ্য আত্মা সেজে ওই খুনগুলো করে যাচ্ছে? স্যার এই ধরনের লোকেদের তো তখনই ধরতে পারবো যখন ও কিছু করবে, অ্যাকশনে থাকবে। আর স্যার এই রুমা ও আরো দুজনকে অর্গান ডোনেট করেছিল, একজন মিসেস অবন্তিকা আর একজন মিস প্রিয়া। স্যার অবন্তিকার বাড়িতে তালা আর ওর ফোনও আনরিচেবল বলছেন, মনে হচ্ছে বাইরে গিয়েছে। ওর যে পিএ আছে তার প্যারেন্টসের সঙ্গে কথা হয়েছে, ও ভালোই আছে। আর সাদা গাড়ির ব্যাপারে কি জানতে পেরেছো? ফ্রেডি খোঁজ নিচ্ছে ওই গাড়ির ব্যাপারে। স্যার গাড়ি পেয়ে গেছি। বস, এই কেসটা একটা বিশেষ ব্যাপার আছে। হ্যাঁ, তাহলে সেটা বলে ফেলো। আরে বলছি তো ভাই, এই দুটো খুনি কোনো জিন করেনি। এটাই তোমার বিশেষ কথা? দেখো, এই বিশেষ ব্যাপারটা আমি জানি। এই খুন কোনো জিন করেনি, এই খুন কোনো মানুষে করেছে। এবারে বলো, খুনটা ওই গাড়িতে বসে থাকা অদৃশ্য কোনো লোক কিভাবে করেছে সেটা আমাদের বলো। আরে সেইটাই বলছি, নিশ্চয়ই কেউ ছিল গাড়িতে, নিশ্চয়ই কেউ ছিল যে ধর্মেশকে গুলিটা করেছে। কিন্তু কি করে ডক্টর, আর কে? দয়া, এই দুটো খুন খুব প্ল্যান করে করা হয়েছে, কারণ দুটো খুনই মেডিকেলি খুব অ্যাকিউরেট। খুনি যেই হোক, সে মেডিকেল সায়েন্স খুব ভালো করে জানে। আমি বলছি, এসো। ধর্মেশের পেটের মধ্যে লিভারের ওপর কিছু কালো কালো জিনিস দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওটা কি? এগুলো বারুদের ছোট ছোট টুকরো বস, নিশ্চিতভাবে। কিন্তু ডক্টর, এতে কি করে আমরা জানতে পারবো যে খুনি মেডিসিনের ব্যাপারে জানে? দয়া, কোনো মানুষের পেটে গুলি লাগলে সঙ্গে সঙ্গে মরে যায় না, রাইট? রাইট। কিন্তু প্রত্যক্ষদর্শীরা তোমাকে বলেছিল যে ধর্মেশের মৃত্যুটা গুলি লাগার কারণেই হয়েছে। হ্যাঁ। আসলে হয়েছে কি বস, কেউ জেনে বুঝে ধর্মেশের পেটের নিচের দিকে নিশানা করে গুলি চালিয়েছে, যার কারণে ও লিভার ড্যামেজ হয়ে গেছে, ওর নার্ভগুলো ফেটে গেছে, আর খুব রক্তপাত শুরু হয়, আরো মারা গেছে। জেনে বুঝে কেউ ওইখানে লক্ষ্য করেই গুলি চালিয়েছিল। আর এই ব্যাপারটা মেডিকেলি এক্সপার্ট লোকই জানতে পারে। আর স্যার, এই গগনেরও হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল, আর আপনি বলেছিলেন যে মরার আগে ও কিছু বলার চেষ্টা করছিল, যে ওর হার্টটা ফেটে যাচ্ছে। ফেটে যাচ্ছে। ওটা নর্মাল হার্ট অ্যাটাক ছিল না। তাহলে কি ছিল? ওর হার্টবিটটাকে কোনো স্টিমুলেটিভ দিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছিল। এটা কোনো সাধারণ স্টিমুলেটিভ নয়, এটা খুব শক্তিশালী স্টিমুলেটিভ। এটা হার্টবিটকে খুব বাড়িয়ে দেয় আর হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট ফেল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ওকে জিটা অ্যাম্ফিটামাইন দিল কি করে? এই মেডিসিনটা ওর শরীরে ঢুকলো কি করে? বস, এটা জানতে এখনো বাকি আছে যে এই স্টিমুলেটিভ ওরালি দেওয়া হয়েছিল না ইনজেকশনের মাধ্যমে। তার মানে দয়া এই খুনি মেডিসিনের ব্যাপারে খুব ভালো রকম জানে। কোনো ডাক্তার, নার্স, প্যারামেডি নাকি ব্লু হেলথ কেয়ার হসপিটালের কেউ না তো? অর্গান ট্রান্সপ্ল্যান্টের জন্য 3 রকমের লোক আসে। একজন আসে অর্গান যে দেয়, মানে ডোনার। আরেকজন হলো যে অর্গান নেয়, আর তৃতীয় হলো যে অর্গানের জন্য অপেক্ষা করে, রোগী। আবার এমনটা হয়নি তো যে কোনো রোগীর আত্মীয় স্বজন বা বাড়ির লোকেরা এই পুরো খুনের ঘটনা ঘটাচ্ছে? হতে পারে স্যার। একটা কাজ করি আমরা দয়া, শহরে যতগুলো মেডিকেল শপ আছে সেখানে গিয়ে খোঁজ করি যে গত 24 ঘন্টায় কেউ জিটা অ্যাম্ফিটামাইন কিনেছে কিনা। আর তাছাড়াও আর ওই ব্লু হেলথ কেয়ার হসপিটালেও গিয়ে খোঁজ নাও যে ওদের ফার্মেসি থেকে ওই ওষুধটা কেউ এর মধ্যে কিনেছে কিনা। বাই বাবা। আরে মা, কোথায় যাচ্ছ মা? আমি বারণ করেছি না? আমি তোমাকে বলেছি না কয়েকদিন বাড়ি থেকে বেরিও না?
বাড়িতে বসে বসে বোর লাগছে আরে সিআইডি বলেছে ওদের কথা শুনতেই হবে। যদি ওরা ওদেরকে মারতে থাকে যাদের রোমার অর্গান দেওয়া হয়েছে, তাহলে তোমাকেও ছাড়বে না মা, তোমাকেও ছাড়বে না। কয়েকটা তো দিনের ব্যাপার, জাস্ট কয়েকটা দিনের ব্যাপার। সিআইডি ওদের খুঁজে বের করবে। আসুন স্যার। কোনো খবর পাওয়া গেল ওদের? এখনো পর্যন্ত পাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পারবো। আমরা একটা কাজ করি, রিয়াকে আমরা কোনো সেফটি হাউসে নিয়ে যাচ্ছি ওর সেফটির জন্য। ঠিক আছে স্যার। হ্যাঁ পুরবি, স্যার এই রোমার অর্গান যে চতুর্থ পেশেন্টকে ডোনেট করা হয়েছিল তার নাম অবন্তিকা, মেলবর্নে গিয়েছিল। মেলবোর্নে? ও ইন্ডিয়াতে কবে ফিরবে? ওর ফ্যামিলির কথা অনুযায়ী ও অন দ্য ওয়েতে আছে, কালকে ফ্লাইটে উঠেছে। যদিও কালকে ফ্লাইটে ওঠে তাহলে নিশ্চয়ই আজকেই চলে আসবে। ওকে ফোনে পাচ্ছি না। ফোন বন্ধ আসছে। ওর কিছু হয়নি তো? জানি না স্যার। ও থাকে কোথায় কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, ও এখানে দেশারে থাকে, ওর বাড়িই যাচ্ছি। 1 ঘন্টায় পৌঁছে যাব। যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওখানে পৌঁছো, ততক্ষণ আমরা রিয়াকে সেফ হাউসে রেখে ওখানে যাচ্ছি, ঠিক আছে? ইয়েস স্যার, গট আন্ডারস্ট্যান্ড। একটা কথা মাথায় ঢুকছে না, যদি সত্যি জিন না থাকে তাহলে গাড়িটা কে চালাচ্ছিল? আর ওই ধর্মেশকেই বা মারলো কে? দেখো ফ্রেডি, এটা জেনে না করে সব জিন টিন কিছুই হয় না। আর এই কাজ যে মানুষ করছে তার খুব কাছেই আছি আমরা। কিন্তু চলন্ত গাড়িতে কেউ কিছু তো দেখে থাকবে, মানে ড্রাইভারকে গাড়ি চালাতে। আর ওর গুলিও করার ছিল। এই ড্রাইভিং সিটে লুকানোর জায়গাটা কোথায়? কি বললে তুমি সারিকা? লুকোনোর জায়গা? লুকোনোর জায়গা? সালুখে, হ্যাঁ কি ভাই? দুটো সিট খুব ভালো করে দেখো, দেখো কিছু বুঝতে পারো কিনা। হ্যাঁ ভাই, তফাৎ আছে, এটার সঙ্গে ওটা তফাৎ আছে। আছে তো। সব থেকে মজার ব্যাপার এই প্যাডিং। আর এই দেখো, এই সিট কভারের বড় প্যাচটা দেখো, হ্যাঁ এখানে লাগানো হয়েছে। আর এই দেখো কতটা ঢিলে। এতটা ঢিলে কেন? ড্রাইভার এর ভেতরে ঢুকে বসেছিল, ও পুরো এর ভেতরে ঢুকে বসেছিল আর এখান থেকে সবকিছু দেখছিল। এরকম একটা সিট কভার দেখে কিভাবে বুঝবে যে ভেতরে একটা লোক আছে? একে বলে হিউম্যান কেমোফ্লাইজ। ভীষণ চালাক, ভীষণ চালাক। বান্টিকে গিয়ে বলা উচিত যে ওর ওই জিন কোনো খুন করেনি, ওর জিনটা নির্দোষ। বেচারা বাচ্চাটা খুব টেনশনে আছে। আরে তুমি কাউকে কিছু বলনি তো যে আমরা এখানে এসেছি? স্যার আপনি যা যা বলেছেন আমি ঠিক তাই তাই করেছি। ডক্টর আর ওই ম্যাডাম অফ ডিউটিতে রয়েছেন, আর একজন তো কাজের জন্য বাইরে গেছেন, আর বাকিরা তো এই রুমের দিকে আর আসবেনই না। আচ্ছা, ওই অর্গান ট্রান্সপ্লান্টের পেশেন্ট যে ওয়েটিং এ ছিল ওর লিস্ট কোথায়? স্যার সমস্ত প্রিন্ট আউট রয়েছে, আমি ডক্টর বাবুর কম্পিউটার থেকে এটা বের করে এনেছি। স্যার এই দেখুন, এই ফার্মেসি থেকে কাল সকালে ডক্টর রমেশের নামে একটা হার্ট স্টিমিউল ইস্যু হয়েছিল, সিটামফিটামাইন। পুরো র্যাকেটের পেছনে ডক্টর রমেশের হাত নেই তো? হতে পারে স্যার, এই কেসটার ক্ষেত্রে সব হতে পারে স্যার। পঙ্কজ, ডক্টর রমেশ না হয়ে আরো অন্য কেউ তো হতে পারে। এই দেখো, এই যে পেশেন্ট আছে ওয়েটিং লিস্টে, আর ওর রেকমেন্ডেশন আছে এই লোকটার। এমন মনে হচ্ছে যে এর কোনো আত্মীয়ের অর্গানের প্রয়োজন ছিল।
একটু খোঁজ করো এই অর্গানটাও পেয়েছিল কিনা। আপনি তো আমাদের মনের বোঝাটা একেবারে হালকা করে দিলেন, না হলে আমরা দুজন তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। স্যার, জবে থেকে জানতে পেরেছি যে রোমার অর্গানস যাদের যাদের দেওয়া হয়েছে তাদের খুন হচ্ছে, এটা জেনে আমরা দুজন খুব ভয় পেয়ে গেছিলাম। স্বাভাবিক। আচ্ছা, বান্টি কোথায়? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। আমি ওকে বলতে চাই যে ওর জিন কোনো কিছু করেনি। ছোট্ট বাচ্চা টেনশন করছে। স্যার, জবে থেকে আপনারা বান্টির সাথে দেখা করে গেছেন, সেদিন থেকেই আমরা ওর সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও তো নিজের ঘরের বাইরেই বেরোচ্ছে না। আর কারোর সাথে কথা বলছে না স্যার। আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করি কথা বলার। ওই রুমেই আছে তো? হ্যাঁ পুরবি। স্যার, এই তৃতীয় মেয়ে প্রিয়া যাকে অর্গান ডোনেট করা হয়েছিল তাকে সেফ হাউসে রাখা হয়েছে। গুড। কিন্তু চতুর্থ মেয়ে অবন্তিকা, ওর প্রাণ সংশয় আছে, ওর ফোন বন্ধ আসছে। ওর সামনে বিপদ। ও থাকে কোথায়? আমি পৌঁছে যাচ্ছি ওখানে। অ্যাড্রেসটা পাঠাও। স্যার 74 জিএ পার্ক দেয় স্যার। 74 GA পার্ক, দহিসার। রবি, এটা তো ভালো হয়েছে যে আমি বড়ি ভ্যালিতে রোমাদের বাড়িতে আছি। আমি ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। কেমন? হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার অভিজিৎ স্যার বেরিয়ে পড়েছেন, অন দ্য ওয়ে। ঠিক আছে, আমিও যাচ্ছি। ওকে বান্টি, বান্টি বাবা, বান্টি। আরে বান্টি কোথায় গেল? বান্টি কোথায়? ও তো রুমে নেই। এখানেই তো ছিল বান্টি, কোথায় চলে গেল? হে ভগবান, আমার ছেলেটা গেলটা কোথায় এই বান্টি? যখন থেকে এসেছি তখন থেকে ফোন অফ হয়ে আছে। জানি না কে কে কল করেছিল। এই সময় আবার কে এলো? হ্যাঁ, আপনি কে? তুমি অবন্তিকা? হ্যাঁ, আমি অবন্তিকা। এদিকে এসো। দেখো, আমি সিআইডি থেকে এসেছি। সিআইডি? আর এখানে? তোমার প্রাণের ঝুঁকি আছে, কেউ তোমাকে খুন করতে চায়। আমাকে কেন কেউ মারতে চাইবে? দেখো, রোমা যাদেরকে অর্গান ডোনেট করেছিল তাদেরকে কে তুমি? আর আমাকে কেন মারতে চাইছো? সোসাইটি থেকে লোভী আর সুবিধেবাদী মানুষদের সরিয়ে দিচ্ছে। অনেক টাকা দিয়ে কিডনি নিয়েছিলি না? জিন, জিন, তুমি তুমি দাঁড়াও। তুমি তুমি এইভাবে রোমান দিদিকে নিয়ে আসতে পারবে না। মেরো না ওকে। তুমি চলে এসো, এর মধ্যে চলে এসো। জিন, তাড়াতাড়ি চলে এসো প্লিজ। মেরো না ওকে। জিন, জিন, জিন এসো না। জিন, পুরবি, 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 জল। পুরবি, 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 পুরবি। স্যার, স্যার, অবন্তিকা কোথায়? হ্যাঁ, স্যার অবন্তিকা। দেখো তো, তুমি ঠিক আছো? বসো। আরে স্যার, স্যার মরে গেছে তো। কি করে হলো এসব? স্যার জানি না স্যার, পিছন দিক থেকে কেউ, স্যার আমি মুখটা দেখতে পাইনি। এখানে বান্টি এসেছিল? না স্যার, ও তো আসেনি। না, বান্টি ছিল এখানে। এই দেখো, এই দেখো। স্যার তার মানে খুনি বান্টিকে সাথে নিয়ে গেছে। স্যার কি করে জানবো যে কোথায় নিয়ে গেছে? ডক্টর রমেশ আর ও স্টাফেদের কোন দিকে আছে ফেডরিক? স্যার লেফট, লেফট। স্যার এইখানে, এইখানটাই। এই দেখুন। আরে স্যার, এটা ডক্টর রমেশের ফোন। ডক্টর রমেশের ফোন? ডক্টর রমেশ কোথায়? স্যার, এটা নয় তো যে আমাদেরকে বোকা বানানোর জন্য ফোনটা এখানে ফেলে অন্য কোথাও পালিয়ে গেছে? স্যার
ফোনে ইনসোল্যাব আছে স্যার। ইনসোল্যাব মানে? ইনসোল্যাব মানে হলো স্যার জুতোর যে সোল থাকে তার ভেতরে চিপ ঢোকানো যায়, যেটা আপনার মোবাইলের সঙ্গে কানেক্টেড। তাই আমরা জানতে পারবো যে উনি কোথায় আছেন। বলো কোথায় আছে? স্যার দেখুন, এই আশেপাশে কোথাও আছে, 1 কিলোমিটারের মধ্যে। গিয়ে দেখি। ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও, বললাম না দাঁড়াতে। দাঁড়াও, দাঁড়াও, আমি জ্বালিয়ে দেবো কিন্তু। এই, দাঁড়া, একদম নড়বি না। তোমার বউ ওই লিস্টে ছিল না? অর্গান ট্রান্সপ্লান্ট ওয়েটিং লিস্টে। আর ও মারা গেছে। এ খুন করেছে আমার স্ত্রীকে। ডক্টর রমেশ মেরেছেন? হ্যাঁ স্যার। স্যার, স্যার এ মিথ্যে কথা বলছে স্যার। স্যার ও একজন পিশাচ স্যার, লোভী, টাকার জন্য সবকিছু করতে পারে। ও একটা দানব স্যার। ও যদি চাইতো তাহলে আমার স্ত্রীকে বাঁচাতে পারতো। যেটা বলার ঠিকঠাক বলো, কি বলতে চাইছো তুমি? স্যার রোমার অর্গান আমার স্ত্রীর জীবন বাঁচাতে পারতো স্যার। স্যার ও কথাও দিয়েছিল বেশি টাকা নিয়ে ওই অর্গান অন্য কাউকে দিয়ে দিয়েছে স্যার। মিথ্যে কথা বলছে স্যার। মিথ্যে বলছি? বিশ্বাস করুন স্যার, টাকার জন্য ও কত নিরীহ মানুষের প্রাণ পর্যন্ত নিয়েছে। ডক্টর রমেশ, টাকার জন্য তুমি নিজের পেশার সঙ্গে বেইমানি করেছো। তুমি মানুষের জীবন নিয়ে খেলেছো তুমি। ওরা কি দোষ করেছিল যারা অর্গান নিয়েছিল? হ্যাঁ, ওদের কেন মারলে? স্যার ওই লোকগুলো আমার স্ত্রীকে মারার জন্য সমান দায়ী ছিল স্যার। যারা বেশি টাকা দিয়ে নিজেদের নাম্বার এগিয়ে নিয়ে এসেছিল স্যার। আর আমাদের মতো গরিব লোক নিজের নাম্বারের অপেক্ষা করতে করতে মারা যায়। সেই জন্য আমি এদের সবাইকে মেরে দিতে চেয়েছিলাম। এই জন্য আমি খুন করতে চেয়েছিলাম স্যার। ডক্টর প্রতীক, এটা তুমি কি করলে? তোমার সঙ্গে বেইমানি করেছে বলে তুমি 3 জন নিরীহ লোকের প্রাণ নিলে। বিরাট ভুল করেছো তুমি। আচ্ছা, ওই 3 জন নিরীহ লোকের প্রাণ নিয়ে তুমি কি তোমার স্ত্রীকে ফিরে পেয়েছো? পাওনি তো? আরে তুমি তো একজন ডাক্তার। ডাক্তার মানুষ